এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াকালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি ডাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা, ফুরফুরা যে ওয়াইএমএ ক্লাব প্রাঙ্গণে। আজ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন। আগামী 4ই জানুয়ারি 2026 রবিবার ফুরফুরা ওয়াইএমএ মাঠে 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট হবে। সেই নিয়ে আজ প্রেস মিট। কি বলল সভাপতি, সদস্য বা ক্লাব কর্তৃপক্ষ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক শেয়ার করে আমরা মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেখতে পাবেন। আমরা ক্লাবের করি সেই উপহার, দর্শকদেরকে খুশি করব উপহারে। ফাইনালে সেই দলকে আমাদের ক্লাবের পক্ষ হইতে 2 লক্ষ টাকা, স্কুটি ও ফরগুড। আমি ক্লাব সভাপতি বলছি, ফুরফুরা ওয়াইএমএ। আমাদের জানুয়ারি মাসের 4 তারিখে আমাদের খেলা। এই খেলা আমরা গ্রামবাসীকে নিয়ে, সাথে করে নিয়ে আমরা এই খেলা করছি এবং খেলা করব, এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের কলকাতা ময়দানের প্রতিভাবান নামি দামি ক্লাবের নামি দামি প্লেয়ারের সমন্বয়ে 4 জানুয়ারি 2026 এক দিবসীয় ওয়ানডে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। উক্ত অনুষ্ঠানে যে দল অংশগ্রহণ করছে, 8টি শক্তিশালী দল অংশগ্রহণ করছে। তার মধ্যে রাজা ফ্যাশন কালেকশন, পূর্ব ভগবতীপুর, খালসের চক, সৌজন্যে শেখ সারফারাজ, দিল্লি গোল্ড অ্যাসোসিয়েশন, জামা মসজিদ এলাকা, দিল্লি অংশগ্রহণ করছেন, এবং এ আলী এন্টারপ্রাইজ বেগমপুর, সৌজন্যে আব্বাস আলী, হাটপুকুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব, হাটপুকুর হুগলি, জহর স্পোর্টিং ক্লাব, জলামাদুর, মাদ্রাসাপাড়া। গতবার এই দলটি চ্যাম্পিয়ন হয়েছিল। দিল্লি টঞ্চ, দিল্লি SHM ইয়ং স্পোর্টিং ক্লাব, সিনজোর, বটতলা, হুগলি, AE জুয়েলার্স, চককেস্টামপুর, হুগলি, সৌজন্যে শেখ ইব্রাহিম। এই 8টি দল অংশগ্রহণ করছে। আমরা আশা করি এই 8টি দলে কলকাতা ময়দানে নামি দামি প্লেয়ার তো খেলবেন, এবং বিগত বছরের নয়, এবছরও একটা দুর্দান্ত খেলা উপহার দর্শকরা দেখতে পাবেন। আমরা ক্লাবের পরিচালনায় সেই উপহার দর্শকদেরকে আমরা খুশি করব উপহারে। আরও জানাই, আমাদের যে দল চ্যাম্পিয়ন হবে ফাইনালে, সেই দলকে আমাদের ক্লাবের পক্ষ হইতে 2 লক্ষ টাকা এবং স্কুটি ও ফরগুড ট্রফি দেওয়া হবে। রানার্স দলকে 1,50,000 টাকা এবং ফরগুড ট্রফি দেওয়া হবে, এবং সেমিফাইনালে রানার্স 2টি দলকে ফরগুড ট্রফি ও 20,000 টাকা নগদ সম্মানিক হিসাবে দেওয়া হইবে। এই খেলা আজ 50 বছর, 50তম হতে চলেছে। 50তম অর্থাৎ এটা সুবর্ণ জয়ন্তী বর্ষ, 50তম খেলা হবে। এই খেলায় আমরা সমস্ত দর্শকদেরকে আমাদের মাঠে আসার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি। কেউ কোনো বিভ্রান্ত নেবেন না। খেলা হবে আমাদের ওয়াইএমের পরিচালনায়। আমরা বর্তমান কমিটি এই খেলা আমরা করতে চলেছি। আমরা 8টি দলকে চিঠি দিয়েছি, তারা আমাদেরকে কনসেন্ট লেটার দিয়ে দিয়েছে বা রিমাইন্ডার লেটার যেটা আমরা পেয়েছি, এবং তারা সকলেই অধীর আগ্রহে আছে 4 জানুয়ারি ফুটবল মাঠে দলবল নিয়ে আমরা খেলতে যাব। যেভাবে আমাদের খেলাটা হাইলাইট হয়েছে হুগলি জেলার মধ্যে, এখন আমাদের খেলাটা সেরাদের মধ্যে আমাদের খেলাটাও কিন্তু আপনারা সমস্ত দর্শক আসবেন। আমরা আসার জন্যে অনুরোধ করছি সমস্ত দর্শকদেরকে, এবং সারা গ্রামবাসী আমাদের সহযোগিতায় আছে। আমরা সকলকে চাই, সকলে আমাদেরকে এই খেলাটা সহযোগিতা করুক, আমরা যাতে খেলাটা আগের থেকে আরও ডেভেলপ করতে পারি। আমরা সকলের সহযোগিতা একান্ত কাম্য বলে আমরা মনে করি। আর আমি ক্লাব সম্পাদক খন্দকার আব্দুল মান্নান, এই বলে আমি শেষ করলাম। আমাদের এই ফুরফুরা ওয়াইএমএ ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব। 1932 সালে কয়েকজন স্বপ্নালু মানুষ
এবং ক্রীড়াপ্রেমী মানুষ তারা এই ক্লাবটাকে জন্ম দেন, স্থাপিত করে। কিন্তু ক্লাবটা আমাদের রেজিস্টার্ড ক্লাব এবং নিয়ম হচ্ছে রেজিস্টার্ড ক্লাবের নিয়ম প্রতি বছর কমিটিকে রিনিউ করা হয় এবং সেই সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কমিটি বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সব কিছু করে থাকে, কর্মকাণ্ড ক্লাবের করে থাকে। ইদানিং কিছু চ্যাংরা ফচকে মার্কেটে হই হই করছে, তারা বলছে যে আমরা খেলা করব, আমরা অমুক করব। তারা কোনো রিনিউ করা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কমিটির কেউ নয়। এখানে যারা বসে আছে বা আমি যে বলছি, সেক্রেটারি যিনি বললেন, সহসভাপতি আছে, ওখানে সহসভাপতি আছে, এরা কিন্তু সরকারি স্বীকৃতিপ্রাপ্ত রিনিউ করা যে কমিটি আছে তার কিন্তু মেম্বার। এই যে আমাদের যে কমিটিটা আমরা সরকারি স্বীকৃতি পেয়েছি, ঠিক আছে। এই যে নামগুলো যথারীতি আছে, অ্যাড্রেস, নাম আর কপি আমরা প্রয়োজন হলে তুলে নেবেন, আমরা কপি সেনা হলে জেরক্স দিয়ে দিতে পারি, প্রবলেম নেই। এই হচ্ছে আমাদের টোটাল কপি। আমরা যারা খেলা করার জন্যে এগিয়ে গেছি, খেলা করব ইনশাল্লাহ, তো তাদের সরকারি স্বীকৃতি দিয়েছে তাদেরকে যে আমাদের কমিটিটাই হচ্ছে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কমিটি। তাহলে এখানে তো কোনো প্রশ্নই নেই। কিন্তু কিছু চ্যাংরা ফচকে, একটা ফচকে আছে, সে পড়ে পেয়ে কিছু জায়গা পেয়ে গেছে, পড়ে পেয়ে কিছু একটা রাজনীতি জায়গা পেয়েছে, একদম ঢা ফচকে, সে সব জায়গায় মাথা গলাতে যায়। আমাদের সে যখন এই পড়ে পাওয়া জায়গা পাওয়ার পথে ফুরফুরা যত অরাজকতা সব তার মাধ্যম দিয়ে হচ্ছে। আগে ছিল না, আগে মোটেই ছিল না। 400 জনের মাজারে ইসাল সব, সেখানে সে মাথা গলিয়ে অরাজকতা শুরু করেছে। ওয়াইএমএ ক্লাবে সেখানেও অরাজকতা, জোর করে মাথা গলিয়ে অরাজকতা সৃষ্টি করেছে। তো তা কিছু ছেলে, কিছু চ্যাংরা ফচকে ছেলেকে টাকার লোভ দেখিয়ে হোক, মানে অন্য কোনো কিছু অপশন সামনে ধরে তাদেরকে সাথে করে নিয়ে একটা গোলযোগ তৈরি করছে। তো এটা হবে না, কারণ আমরা যথারীতি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত আমাদের কমিটি, আমরা খেলা করছি। সেক্রেটারি সাহেব তো অলরেডি টিমের নাম তো বলেও দিয়েছে এবং কবে হচ্ছে 4 জানুয়ারি 2026 হচ্ছে খেলা, এবং সেটাও বলে দিয়েছে কত কি প্রাইজ মানি সবই বলেছে সেক্রেটারি সাহেব। এটাই হচ্ছে আমার বক্তব্য। এই জন্যই আমরা এখানে প্রেস কনফারেন্সটা দেখেছি যে কেউ যেন ওই ফচকে চ্যাংরাদের কথা বিশ্বাস না করে, আসল বিশ্বাসটা আমাদের কাছ থেকে সে যেন জেনে নেয়, আসল জিনিসটা কি জেনে নিয়ে তারপর তারা মন্তব্য করবে। আর আমরা বিগত দিনে অনুষ্ঠান করেছি, ধরো রক্তদান শিবির, ট্রাইসাইকেল বিতরণ করেছি, আমরা বস্ত্র বিতরণ করেছি, এবং এলাকার যত মুরব্বী আছে তারা প্রয়াত হয়েছেন তাদের মাগফিরাতে আমরা যথারীতি মানে সবকে পাঠাবার জন্য আমরা সবেশানি করেছি, মিলাদ করেছি। ছাত্রদের আমরা মানে বই বিতরণ করেছি এবং বস্ত্র বিতরণও করেছি। আমরা যারা কর্মকাণ্ডের মধ্যে থাকি তারা থাকবো, আর যারা কিছুই করেনি তারা তো লাভ হবেই। হ্যাঁ, চ্যাংরা ফচকের দল, তারা তো একটু লাভ হবেই। তো কেউ কেউ দেখবেন কারো হয়তো নার্সিংহোমের একটু প্রভাব বাড়বে, সেই জন্যে সে ভাবছে যে আমার ক্লাবে থাকলে আমার নার্সিংহোমে কিছু রুগী টুগি আসবে, সেই জন্য সে লাফাচ্ছে। আর কেউ ভাবছে বোঝায় আমি প্রভাবটা রাখতে পারলে কন্ট্রাক্টরগুলো এসে আমাকে টাকার বান্ডিল থরে থরে সাজিয়ে দেবে, সে ভাবছে যেমন লুটপাট করেছি আরো করবো, এরম টেন্ডেন্সি নিয়ে তার কিছু চ্যাংরা ফচকে লোভ লালসা দেখিয়ে তাদের কিনে হই হই করছে। সে জানে এদের ভুল পথে চালিত করছে, উনি জানেন, দুজনেই জানেন, যিনি নার্সিংহোমের ব্যবসা বাড়াবার জন্য চিন্তা ভাবনা করছেন আর যিনি ওই কন্ট্রাক্টরিদের প্রভাবিত করে টাকা খাওয়াবার চিন্তা করছে, দুজনেই জানে এদেরকে আমরা ভুল পথে পরিচালিত করছি। তাই আমি ওই আমাদের সবাই তো আমাদের এলাকার ছেলে, ওই যারা ছোটোখাটো ফচকে ছেলে এদেরকে আমি অনুরোধ করব, তোমরা আমার ভাইয়ের মতন, কে আমার ভাইপোর মতো, তোমরা ভুল পথে পা দিও না, সঠিকভাবে চলো, আমাদের সঙ্গে থাকো, ক্লাবের জন্য লড়াই করো। আমাদের পূর্বপুরুষরা 1932 সাল থেকে করে আসছে, তোমরা এসো আমাদের সাথে সাথ দিয়ে, সরকার যাকে স্বীকৃতি দিয়েছে তাকেই তোমরা
তাদের সাথেই থাকো, এই হচ্ছে ব্যাপার। এটাই হচ্ছে আমার বক্তব্য, সেই জন্য প্রেস কনফারেন্সটা ডাকা হয়েছে, এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় আরো একটা মেসেজ ছড়াচ্ছে যে আগের দিনেও একটা প্রেস কনফারেন্স হয়েছে, তারাও কমিটি বলে দাবি করছে এবং তারাও 4 তারিখেই খেলা রাখছে। এবার আমি বলি, ফার্স্ট বলেছি কিছু চ্যাংরা ফোজকে লাফাচ্ছে, তারা আমাদের মতো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এই যে কাগজ, এই কাগজটা আমার সার্টিফিকেট আমাদের, এটা তারা দেখাতে পারবে না। সরকার নিশ্চয় দুটো দলকে বা দুটো কমিটিকে স্বীকৃতি দেবে না। গাজরে অনেক কিছু করা যায়, বলা যায়, কিন্তু সফল হওয়া যায় না। যেটা উনি 400 হুজুর ওখানে করতে গিয়েছিলেন, ওই চ্যাংরা নেতা, আর এখানে করার চেষ্টা করছে, হবে না, সফল হবে না। মানুষ আছে আমাদের সঙ্গে, এলাকার পীর সাহেবরা আছে, সর্বোপরি যে সরকারি স্বীকৃতি আমাদের দিয়ে দিয়েছে যথারীতি, এই হচ্ছে ব্যাপার। খেলা তাহলে কোন কমিটি করছে? আমরাই করছি, আমরা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কমিটি আমরাই করব। বিভিন্ন জায়গায় ব্যানার দেখা যাচ্ছে, দুটো ব্যানার, এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে। মানুষ বিভ্রান্ত অনেকে পোস্ট করছে যে কোন দল খেলা করবে, মানে করবে এরকম একটা ব্যাপার। এবং একটা গোষ্ঠী থেকে বলা হচ্ছে যে 50 বছর উপলক্ষে ফ্রিতে খেলা দেখানো হবে। আবার আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে 60 টাকার বিনিময়ে খেলা দেখানো। কি বলবেন? দুটো কথা বলছি, একটা হচ্ছে বসন্তপুরের লোক যখন 24 পরগনায় যায়, তারা বলে আমার ফুরপুরা শরীফে বাড়ি। লোক এসে যখন খোঁজ করে ফুরপুরাতে, তাদের পাওয়া যায় না, খোঁজও পাওয়া যায় না। সেইটা যেমন এক ধরনের, এই কথাবার্তাটাও তেমন এক ধরনের। এক আর দ্বিতীয়ত ফ্রি খেলা। বিগত দিনে আমি সভাপতি ছিলাম, থাকাকালীন 5 লাখ টাকা আমি রেখে গিয়েছিলাম। তিনি নাকি উন্নয়ন করবে, ওই চ্যাংরা ফচকে নেতা উন্নয়ন করবে বলে সবাইকে মানে বিবৃতি দিল, সবাইকে উৎসাহ করলো, সবাই বললো তাই উনি একটা বড় নেতা হয়ে গেছেন, উনি হয়তো করবেন। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, ওই 5 লাখ টাকাটা উনি খরচ করে দিয়ে দেনায় ফেলে দিয়েছেন আমাদের ওয়াইএমএ ক্লাবকে। তিনি আবার বলছেন ফ্রি খেলা করবেন। এ তো হাসি লাগছে শুনে, এটা হাস্যকর কথাবার্তা। তারপরে আর একটা কথা শুনুন, গোপন তত্ত্ব, আমাদের কাছে স্বীকৃতি আছে। আমাদের এই যে ক্লাবের মানে জায়গা, ক্লাবের জায়গা আমাদের 1932 সালে যখন গঠন হয়, সেই ক্লাবের জায়গাটাকে কাজীরা আমাদেরকে দান করে। ধরুন এখানে আবু জাফর সিদ্দিকী আমাদের মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ, ওনাকে দাতব্য চিকিৎসালয়ের জন্য দান করা হয়। এখানে যথারীতি মানে কাজীদের জায়গায় ব্যাংকও তৈরি হয়। তো উনি কি করেছে, এলাকার কোনো এক প্রভাবশালী ব্যক্তি যারা কাজীদের সঙ্গে যাদের টার্মস আছে, তাকে ভুল বুঝিয়ে ধমকে চমকে তাকে সম্পূর্ণ জায়গা, ক্লাবের জায়গা, দাতব্য চিকিৎসালয়ের জায়গা তিনি মানে পঞ্চায়েতের নামে রেকর্ড করে নিয়েছে। একটা বড় কেলেঙ্কারি, বড় দুর্নীতি। সে আবার বলে কি করে যে ক্লাবের হিতৈষী সাজে কি করে, তার তো বিচার করা হবে। এখানে তার বিচার ডাকা হবে যে এই দুর্নীতি করা হলো কেন। আবু জাফর সাহেব মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ যে দাতব্য চিকিৎসা করে স্বপ্ন দেখেছে, স্বপ্নকে কেন ভাঙা হলো? কেন ক্লাবের এই জায়গা, যারা কাজীদের পূর্বপুরুষরা ক্লাবের জায়গা দিয়েছিল একটা স্বপ্ন নিয়ে, সে স্বপ্নে কুরাঘাত করা হলো কেন? ওনার সর্ব মানুষের সামনে বিচার করা হবে। সেদিন হয়ে আছে, গ্রামবাসীকে ডেকে আমরা শহরত করব, আমরা শহরত করে ডেকে ওনার বিচার করব। তাই এই যে বিভিন্ন জায়গায় মানে ব্যানার লাগাচ্ছে তারা, তা আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হয়েছে? আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসন একটা টাইম নিয়েছে 2-4 দিন, বলেছে আমরা এর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এগুলোকে আমরা খুলিয়ে দেবো, বা আমরা ওগুলো থেকে ওদেরকে স্থগিত করিয়ে দেবো। আমরা সেই জায়গাটা, আমরা আইনকে বিশ্বাস করি, আমরা আইন হাতে তুলে নিতে রাজ, আমরা আইনকে বিশ্বাস করি। তাই আমরা আধিকারিকদের কথা আমরা মেনে নিয়ে আমরা কোনো কিছু বলিনি। আধিকারিকরা যেটা ভালো বুঝবেন করবেন। আশা করি তারা তো কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত জিনিসের বাইরে তো কাজ করবেন না। এই হচ্ছে ব্যাপার। 50 বছর পূর্তি খেলা গত বছরে আমরা দেখেছিলাম। 50 বছরের একটা ঐতিহাসিক খেলা হয়েছে, এবং এই ফুটবল যে ক্লাব, এটাও একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব। এই 50 বছর পূর্তিতে এসে এরকম একটা কন্ট্রোভার্সি, এরকম একটা ঝামেলা সৃষ্টি, এটা তো লয়ানারও ক্রিয়েট হতে পারে। এই বিষয়ে কি দেখছেন আপনারা? সাধারণ মানুষ একটা বিভ্রান্তির মধ্যে আছে। না, ব্যাপারটা হচ্ছে কি, আসলে 50 বছর পূর্তি উপলক্ষে যে আমরা খেলাটা করছি, এর আগে তো আমরা অনেকগুলো অনুষ্ঠান করেছি।
তখন কিন্তু এই চ্যাংরা ফচকে দলগুলো তখন কিন্তু মাথা গলায়নি, বা চ্যাংরা ফচকেদের নেতা যিনি কন্ট্রাক্টারি টাকা লুটা আর একজন তো মানে নার্সিংহোম ব্যবসা বড় করার জন্য ঘুরছেন, তারা তখন মাথা গলায়নি। হঠাৎ সেখানে তো ইনকাম নেই, সেখানে জায়গাটা কি দিতে হবে, রক্তদান ট্রাইসাইকেল প্রদান করতে হবে। আর এইখানে ওরা ভাবছে যে এখানে খেলার দেখিয়ে আমরা ফ্রি বলবো, কিন্তু মানুষের কাছে ডোনেটটা তুলেছে। গতবারে আমার কাছে খবর আছে ওই চ্যাংরা ফচকে নেতা অনেকভাবে বিভিন্নভাবে মানে নিজের ক্ষমতাকে প্রয়োগ করে বহু টাকা ডোনেট তুলেছে। ক্লাব জানে না, ক্লাবে পড়েনি, আসেও নি সে টাকা। রেলের মাঠের জমিটাও তো এই করে খাচ্ছে। এবং রেলের আর একটা কথা, রেলের মাঠের জমি সেটাকেও পর্যন্ত এইভাবে সর্বত্র অরাজকতা তৈরি করে রেখেছে, অরাজকতা তৈরি করে। আমরা পিছনে হাঁটবুনি এটাও বলতাম, ঠিক আছে, কমিটি বডি আমাদেরও আছে। ঠিক আছে, তাহলে আর কিছু বলার আইনি ব্যবস্থা যারা ফেক ছাড়ছে, যারা ফেক ছাড়ছে তাদের যারা আর একটা কথা, যারা যারা ফেক মানে প্রচার করছে বা মোবাইলে ফেক সব এ করে মানুষকে একটা বিভ্রান্তি করছে, আমাকে বিভিন্ন জায়গাতে ফলো করছে, তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেবার জন্য আমরা তৈরি হচ্ছি। সেটা একটা ধাপে ধাপে এগোতে হয়, সেটা তো একবারই এক্ষুনি হয় না। আমরা ধাপে ধাপে এগিয়ে তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেবো তাদের বিরুদ্ধে। আমরাই করছি, আমরা মাঠে রোলার দেওয়া হচ্ছে, মাঠকে আরো মানে মাটি ফেলে রোলার দিয়ে সমান করে যাতে খেলার একটা উপযোগী সুন্দর ব্যবস্থা, জল দিয়ে সুন্দর ব্যবস্থাটা তৈরি করতে চাই। গেট তৈরি হচ্ছে, পাবলিক বিভ্রান্তর জন্য যাতে না হয়, পাবলিক বিভ্রান্ত না হয় তার জন্যই তো প্রেস কনফারেন্স করছি, তার জন্যই তো বলছি খেলা মাঠে যাবতীয় কার্যকলাপটা আমরাই করছি, তার জন্য আমরা এটাও তো বলছি আমরা গেট করেছি, তার জন্য এটাই বলছি তো আমরা স্বীকৃতিপ্রাপ্ত কমিটি আমাদের, সেই বিভ্রান্তিটা ছড়াবার জন্য আজকে প্রেস কনফারেন্স। আর প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না নয়, প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন বলেছে যে আমরা ওদেরকে বলছি যদি ওরা এই জায়গা থেকে সংযত না হয় তাহলে আইনের পথেই চলবে, এই তো কথা। আমার নাম রফিকুল্লাহ হালদার, আমি ক্লাবের কার্যকরী সভাপতি। বলো না, খেলা হবে আমাদের, আমরা খেলা